নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের মে মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রথমেই বলবো, এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করার সম্ভাবনা থাকছে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে প্রথমে জেনে নেব। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকছে। মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি থাকার কারণে কিছুটা হলেও ভুগতে পারেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসে। কিন্তু এই মাসে মন মানসিকতা আপনাদের আগের মাসগুলির থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে। মন মানসিকতার কিছুটা হলেও শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মে মাস থেকে। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন, আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে মান সম্মান পদোন্নতি লাভ করার সম্ভাবনা থাকছে। যারা চাকুরি চেষ্টা করছেন, যাদের চাকুরি চলে গেছে তাদের যেমন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে, যারা অনেক দিন ধরে চাকুরি চেষ্টা করছেন তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। এই মাসে অনেক সুযোগ আসবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হাতে। যদি আপনারা সুযোগকে কাজে লাগাতে পারেন তাহলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে কিন্তু অনেক কিছুই সাফল্য আপনারা আশা করতে পারবেন। এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, আপনাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই মাসে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ভ্রমণ যোগ্য আছে। আপনারা যদি ভ্রমণে যেতে চান আপনারা কিন্তু এই মাসে ভ্রমণে যেতে পারবেন। এই মাসে সবার সাথে সম্পর্ক কেমন থাকছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের? এই মাসে আপনাদের সবার সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোই থাকছে। মায়ের সাথে বলুন, বাবার সাথে বলুন, সম্পর্কটা মোটামুটি ভালোই থাকছে। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই মাসে। এই মাসে ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্কটা মোটামুটি থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে আপনাদের? প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তেমন কোনো সমস্যা হবার সম্ভাবনা নেই। দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মাসে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিয়ের যথেষ্ট সম্ভাবনা আছে। যদি আপনারা বিয়ে করতে চান, প্রেম করেই বলুন বা দেখে শুনেই বলুন, আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মে মাসে। এই মে মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে, অনেক স্বপ্ন পূরণ হবে আপনাদের এই মাসে। কুম্ভ রাশি যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই মে মাসটা বলা যেতে পারে অত্যন্ত শুভ মাস। এই মাসে যারা অনলাইনে ব্যবসা করছেন তারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মে মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এই মাসটা মোটামুটি শুভই বলা যেতে পারে। কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য কিছুটা দূরে যেতে চাইছেন বাড়ি থেকে, তাদের জন্য মোটামুটি বলা যেতে পারে। খুব একটা শুভ সেটা বলবো না, মোটামুটি বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্র কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? আর্থিক ক্ষেত্রে যথেষ্টই লাভবান হবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মে মাসে। হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে, অনেক আটকে থাকা অর্থ কিন্তু এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ফেরত পাবেন। আর্থিক ক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে এই মাসে। আর্থিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যথেষ্টই সচ্ছল থাকবেন এই মে মাসে। কিন্তু বন্ধুরা, অযথা অর্থ ব্যয় হবারও কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন থাকছে? এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি থাকবে। মাঝে মধ্যে কিন্তু বন্ধুরা অযথা চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে আসতে পারে এই মে মাসে। তাই এই দিকে বিশেষ লক্ষ্য রাখবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন, আপনারা কিছুটা হলেও আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন এই মাসে। এই মাসে শত্রুরা কিন্তু আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করবে, তাই বলবো একটু
বুঝে শুনে চলবেন, একটু সতর্ক থাকবেন, একটু দূরে থাকার চেষ্টা করবেন শত্রুদের কাছ থেকে। আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই, নমস্কার।